ঢাকায় শুক্রবার শুরু হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব নিয়ে লাতিন বাংলা সুপার কাপ ফুটবল, অথচ তা নিয়ে প্রচারণায় উদাসীন আয়োজকেরা। ম্যাচের আগের দিনও কর্তারা বলতে পারলেন না কোন টেলিভিশনে সম্প্রচার করা হবে ম্যাচ। প্রেস কনফারেন্সে দেখা মিলল এক ঝাঁক তরুণ ফুটবলারদের। ল্যাটিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় আর্জেন্টিনা ব্রাজিলের তৃতীয় স্তরের ক্লাব। হোক তৃতীয় স্তরের ক্লাব, তবুও টুর্নামেন্ট ঘিরে দেখা গিয়েছে নানান অব্যবস্থাপনা। টিকিটের সর্বনিম্ন মূল্যের জন্য দর্শকদের গুনতে হবে 1000 টাকা, শতভাগ অনলাইনে পাওয়া যাবে টিকিট। এমন ঘোষণার পর এখন আবার আয়োজকরা বলছেন টিকিট পাওয়া যাবে ম্যাচের দিন স্টেডিয়াম গেটেও। তাহলে কি আসন নিয়ে দর্শক মুখ ফিরিয়ে নেওয়াতে ম্যাচের দিন স্টেডিয়াম গেটে টিকিট ছাড়ার পরিকল্পনা করছেন কর্তারা? ইন্ডিয়া থেকে একটা টিম নিয়ে আসি আমরা, খরচটা একটু বেড়ে যায়। টু বি অনেস্ট, আমাদের যেহেতু কেউ নেই, আপনারাই সাপোর্টার, এন্ড দর্শক যদি আমাদেরকে সাপোর্ট করে টিকিট কেটে, টু বি অনেস্ট জার্নালিস্টই সাপোর্ট করবে এবং দর্শক সাপোর্ট করবে, সেক্ষেত্রে কি হচ্ছে এই টাকাটা দিয়ে আমরা এই টিকিটের টাকা এবং আদার্স যে সমস্ত বিষয় আছে এগুলো কাভার দেওয়ার জন্যই এটা করা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলের নামে উন্মাদনায় ভাসে বাংলাদেশের ফুটবল মোদিরা। সে দেশের ফুটবলারদের ম্যাচ নিয়ে নেই কোনো হেলদোল, আয়োজকদের নেই কোনো প্রচারণা। আমরা 3 দিন খেলার জন্য নিয়েছি, টোটাল 8 দিনের জন্য মাঠটা আমরা নিয়েছি। 3 দিন খেললেও মাঠটা আমাদের কাছে 8 দিনের জন্য, 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মাঠটা আমাদের কাছে থাকে। এখন অ্যাকচুয়ালি অন্যরা কি করেছে সেটা আমি দেখি না, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল আমাদেরকে জানানো উচিত, আপনাদেরকে জানিয়েছি। টুর্নামেন্টের বাকি মাত্র 1 ঘন্টা। ম্যাচের আগের দিনও আয়োজকরা বলতে পারলেন না কোন মাধ্যমে হবে ম্যাচের লাইভ স্ট্রিমিং। সবকিছু নিয়েই যেন রয়ে গেছে ধোঁয়াশা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।